ওয়েলকাম দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আমাদের 1600 স্কোয়ার ফিটের ছাদ আজকে ঢালাই হবে। দর্শক, এখানে যে ঢালাইটা করা হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখবেন। ছাদ ঢালাইয়ের আগে এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এখানে যে ছাদটা রডগুলো ব্যান্ডিং করা হয়েছে, অবশ্যই ছাদ ঢালার আগে ক্লিয়ার কভারিংটা ঠিক আছে কিনা দেখে নেবেন। আর এই ক্লিয়ার কভারিংটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ছাদ কিছুদিন পরে নিচ থেকে খসে পড়ে যেতে পারে। সেই জন্য আপনারা ছাদ ঢালাই দেওয়ার সময় অবশ্যই ক্লিয়ার কভারিংটা ঠিক আছে কিনা এটা দেখে নেবেন। এই জন্য আপনাদেরকে বারবার বলি যে ছাদ ঢালাই দেওয়ার আগে আপনারা অবশ্যই ছাদটা চেক দিয়ে নেবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার ছাদে ক্লিয়ার কভারিং আছে কিনা। এই ছাদের 2 লেয়ারের রড বাঁধতে হয়, আর 2 লেয়ারের রড বাঁধতে গেলে 2 লেয়ারে কিন্তু আমরা ব্লক ব্যবহার করতে হবে। প্রথম লেয়ারেও ব্লক ব্যবহার করতে হবে এবং দ্বিতীয় লেয়ারেও ব্লক ব্যবহার করতে হবে, এবং দ্বিতীয় লেয়ারে ব্লক ব্যবহার করতে হবে 3 ইঞ্চি এবং প্রথম লেয়ারে ব্লক ব্যবহার করতে হবে 1 ইঞ্চি। সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ ছাদটা আমাদের 5 ইঞ্চি ঢালাই হবে। 3 ইঞ্চি এবং 2 ইঞ্চি উপরে যদি ঢালাই করা হয় তাহলে কিন্তু 5 ইঞ্চি হয়ে যাবে। সেক্ষেত্রে যদি এইভাবে সঠিক নিয়মে আপনি আপনার স্বপ্নের ভবনের ছাদটা ঢালাই করতে পারেন তাহলে কিন্তু আপনার কাজটা অনেক স্ট্রং হবে, অনেক মজবুত হবে। সেজন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা আপনার আঙিনার কোনো ইঞ্জিনিয়ার থাকলে তার সাথে যোগাযোগ করতে পারেন। এইভাবে যদি আপনি ছাদটা করেন তাহলে কিন্তু আপনার ছাদটা অনেক মজবুত, অনেক টেকসই হবে। সবথেকে স্বপ্নের বাড়ি করতে গেলে কিন্তু দর্শক বন্ধুরা, আপনার স্বপ্নের বাড়ির ছাদ ঢালাই দিতে গেলে কিন্তু আপনার অবশ্যই এগুলো দেখে নিতে হবে। আর যদি একটা দক্ষ মিস্ত্রি দিয়ে আপনি আপনার বাড়ির কাজটা করেন তাহলে কিন্তু সেই কাজটা অনেক সুন্দর হবে এবং অনেক মজবুত হবে। দেখেন, আমাদের মিস্ত্রি ভাই, আমাদের এখানকার যে ইঞ্জিনিয়ার ভাই, সে কিন্তু আমাদের ছাদটা কিন্তু অবশ্যই রড ছাদের শাটারিং থেকে কিন্তু রডটা ক্লিয়ার কভারিং কতটুকু আছে সেটা কিন্তু দেখে নিচ্ছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন। এইভাবে যদি দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ির কাজ করান তাহলে কিন্তু আপনার বাড়ির কাজটা অনেক মজবুত হবে, অনেক টেকসই হবে। সেক্ষেত্রে আপনারা ইঞ্জিনিয়ার রাখার সময় অবশ্যই এমন সুন্দর ইঞ্জিনিয়ার রাখবেন যাতে সে সবসময় সাইডে এসে কাজগুলো দেখতে পারে এবং কাজগুলো চেক দিতে পারে। এইভাবে যদি আপনি আপনার স্বপ্নের ভবনের কাজগুলো করেন তাহলে কিন্তু আপনার স্বপ্নের ভবনের কাজগুলো অনেক টেকসই হবে, অনেক মজবুত হবে। আপনারা অবশ্যই কাজ করার আগে এই কাজগুলো অবশ্যই ফলো করবেন। আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা দেখেন টেপটা ধরে কত সুন্দর করে কিন্তু সে সাজেশন দিচ্ছে মিস্ত্রিদের যে কীভাবে এই ছাদটা ঢালাই করার আগে কিন্তু এই কাজগুলো অবশ্যই করে নিতে হবে। আপনারা একটু খেয়াল করে দেখেন দর্শক, আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার স্বপ্নের ভবনের কাজগুলো পারফেক্ট অ্যাকুরেট হচ্ছে কিনা। যদি অ্যাকুরেট হয় তাহলে কিন্তু আপনার স্বপ্নের ভবনটা অনেক সুন্দর হবে, আর যদি অ্যাকুরেট না হয় তাহলে কিন্তু আপনার স্বপ্নের ভবনটা অনেক দুর্বল হতে পারে। সেজন্য আপনারা অবশ্যই আর ঢালাই যখন শুরু করবেন তখন অবশ্যই আপনারা ঢালার কোলে একটা লোক রেখে দেবেন, কারণ ঢালাই মিস্ত্রিরা যারা আছে তারা কিন্তু অনেক সময় কিন্তু দুর্নীতি করে যে 6টা খোয়ার জায়গায় কিন্তু 8টা মারে, আর 8টার জায়গায় কিন্তু 9টা মারে। সেক্ষেত্রে আপনারা সেখানে স্টিল যদি পুষে থাকেন তাহলে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা থাকে না। এইভাবে যদি আপনার বাড়িটা যদি ঢালাই হয় তাহলে কিন্তু আপনার বাড়ির 6টা 7টা খোয়াতে যদি ঢালাই করা হয় তাহলে কিন্তু দুর্বল হতে পারে। সেই জন্য আপনারা অবশ্যই ঢালাই করার সময় আপনারা একজন ওখানে বসে পড়ে সেই ঢালাইটা দেখবেন। আর আমরা ছাদ ঢালাই যখন মিস্ত্রিরা যখন ঢালাইগুলো ভাঙবে সেগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে কত সুন্দর করে স্লোপ কোন পাশে নেবেন কি না নেবেন। সেই জন্য সেক্ষেত্রে আপনারা অবশ্যই দক্ষ মিস্ত্রিদের কাজগুলো করাবেন।